দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি রথযাত্রা স্পেশাল রেসিপি নিয়ে হাজির হয়েছি, মশলা পাঁপড়। রথযাত্রা মানেই রথের মেলা, আর রথের মেলা মানেই পাঁপড় ভাজা। বাঙালির ঐতিহ্যের সঙ্গে এই রথযাত্রার সঙ্গে পাঁপড় ভাজা কিন্তু একত্রিত হয়ে আছে। তাই চলুন দেখে নিই বাড়িতে খুব সহজে কিভাবে একদম দোকানের মতো মশলা পাঁপড় তৈরি করা যায়। আমার রেসিপিটা দেখুন, ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন ঝটপট তৈরি করে ফেলি মশলা পাঁপড়। মশলা পাঁপড় তৈরি করার জন্য আমাদের যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো বিউলির ডালের আটা 2 কাপ। এই বিউলির ডালের আটা কিন্তু দোকান থেকেও আপনি কিনে নিয়ে আসতে পারেন, অথবা বাড়িতেও বিউলির ডাল একদম গুঁড়ো করে মিহি করে ছেঁকে নিয়ে সেই আটাটাও আপনি ব্যবহার করতে পারেন। মুগ ডালের গুঁড়ো 1 কাপ, ক্রাশড করা গোলমরিচ 1 টেবিল স্পুন, 1/4 টিস্পুন হিং, বেকিং সোডা 1 টিস্পুন, আর এর সঙ্গে লাগবে স্বাদ অনুসারে নুন আর সাদা তেল। সবার প্রথমে আমি একটা বাটিতে 1/2 কাপ মতো জল নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন এই যে আমি রেখে দিয়েছি গোলমরিচ ক্রাশড করা, সেটা রেখে দিয়েছি। এটা জলের মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে একটুখানি নেড়ে দেব, মিশিয়ে দেব। এটাকে ভিজিয়ে রাখবো আমি 10 মিনিট। তাতে কি হবে, এই যে আমার গোলমরিচের যে দানাগুলো একটুখানি নরম নরম হয়ে যাবে। তারপর আমরা পাঁপড় তৈরি করাটা শুরু করব। এবারে একটা বড় বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বিউলির ডালের আটা 2 কাপ, দিয়ে দেব মুগ ডালের আটা 1 কাপ, হিং 1/4 টিস্পুন, নুন দেব স্বাদ অনুসারে 1 টিস্পুন নুন দিলাম, আর দিচ্ছি 1 টেবিল স্পুন তেল। এবারে যে জায়গাটায় আমি গোলমরিচটা জলে ভিজিয়ে রেখেছিলাম সেই গোলমরিচের জলের মধ্যে আমি 1 টিস্পুন বেকিং সোডা এটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটা 10 মিনিট হয়ে গেছে। মিশিয়ে নিয়ে এটা দিয়েই আমি এই পাঁপড়ের আটাটা মেখে নেব। একটা সুন্দর আমাদের ডো তৈরি করতে হবে। এটাকে মিশিয়ে নিলাম। এবার এটা আমি দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে দেব। তারপর খুব ভালো করে একটা আমি ডোটা তৈরি করব। এই পুরো জলটাই কিন্তু আমার লেগে যাবে, আর তারপরেও যদি জল লাগে সেক্ষেত্রে কিন্তু আমি অল্প অল্প করে জল ব্যবহার করব। তবে সেটা একবারেই দেব না, অল্প অল্প করে ব্যবহার করব। আসলে এই পাঁপড়ের জন্য যে ডোটা আমি তৈরি করব এটা কিন্তু খুবই খাটনি সাপেক্ষ, অর্থাৎ পরিশ্রম সাপেক্ষ। এটা কিন্তু খুবই শক্তি দিয়ে ডোটাকে তৈরি করতে হয়। আপনারা সবসময় দেখেছেন যে শম্পাস কিচেন কিন্তু বাঙালির সমস্ত যে অকেশনগুলো, উৎসবগুলো, সেগুলো সেলিব্রেশনের জন্য বিভিন্ন রকম রেসিপি আপলোড করে। আজ যেহেতু আমাদের রথযাত্রা, আমাদের খুবই বড় একটা উৎসব, সেই কারণেই কিন্তু রথের পাঁপড় ভাজা আমরা সবাই জানি। সেই কারণেই আমি আজকে আপনাদের তৈরি করে দেখাচ্ছি পাঁপড় কি করে তৈরি করতে হয়। এটা যদিও খুব খাটনি সাপেক্ষ, তবে একটু ঠিক করে তৈরি করলেই কিন্তু খুব সুন্দর পাঁপড় আমরা বাড়িতেই তৈরি করতে পারবো। দেখতেই পাচ্ছেন যে একটা মুঠোর মধ্যে আমরা হয়ে গেছে ডোর মতো, কিন্তু এবার এটাকে কিন্তু অনেকটা সময় নিয়ে অনেকক্ষণ ধরে প্রেস করে করে মেখে খুব সুন্দর একটা ডো আমাদের তৈরি করতে হবে। 10 মিনিট মতো আমি বাটিতে মাখার পরে এটাকে একটা প্লেন সারফেসে নিয়ে নিয়েছি। আর তার আগে কিন্তু এখানে একটুখানি তেল আমি লাগিয়ে নিয়েছি। এবারে কিন্তু মাখার সময় মাঝে মাঝে একটু তেল লাগিয়ে নিতে হবে, যেহেতু এটা বিউলির ডাল, এটা কিন্তু প্রচন্ড স্টিকি, বারবার হাতে লেগে যাবে। আর এর সাথেও একটুখানি সারফেসটাতে একটুখানি তেল মাখিয়ে মাখিয়ে কিন্তু এই ডোটা আমাদের তৈরি করতে হবে। এই ডোটা তৈরি করাটাই কিন্তু সব থেকে টাফ কাজ। দেখতেই পাচ্ছেন আমি 2 হাত দিয়ে
সব শক্তি দিয়ে কিন্তু এটা তৈরি করছি। আরও 10 মিনিট মতো আমাকে এটাকে ডোলে খুব সুন্দর একটা ডোটা তৈরি করতে হবে, কারণ এই ডোটার উপরেই আমাদের পাঁপড়ের টেস্টটা ডিপেন্ড করবে, যে পাঁপড়টা কত সুন্দর খেতে হবে। বারে বারে একটু তেল দিয়ে দিয়ে আমরা এটাকে তৈরি করব। অনেক পরিশ্রমের পর আমাদের ডোটা তৈরি হয়েছে। এবার এটাকে ঢাকা দিয়ে আমরা 30 মিনিট মতো রেখে দেব। তারপর আমরা পাঁপড় বেলার কাজটা শুরু করব। 30 মিনিট হয়ে গেছে, আমি এটাকে আবার একটু মেখে নিচ্ছি। এবারে এর থেকে অল্প একটু পোর্শন নিয়ে নেব আমরা, নিয়ে এটাকে এভাবে একটা রোল তৈরি করব, কারণ আমরা লেচি তৈরি করব। লুচির যে সাইজের আমরা লেচি কাটি সেই রকম কিন্তু লুচির থেকে একটু ছোট আমরা লেচিগুলোকে করে নেব। দিয়ে একটা বাটিতে রেখে দেব। তারপর বাটিটা ঢেকে রেখে রেখে আমরা একটা একটা করে পাঁপড় বেলবো। এবারে পাঁপড় বেলার জন্য আমি একটা প্লাস্টিক বিছিয়ে নিয়েছি, তার উপরে কিন্তু তেলটাকে লাগিয়ে নিয়েছি, অর্থাৎ তেলটাকে ব্রাশ করে নিয়েছি, আর লেচিটাকে একটু হাত দিয়ে প্রেস করে এরকম চ্যাপটা করে নিয়েছি, আর বেলুনের গায়েও আমি একটু তেল লাগিয়ে নিয়েছি। আস্তে করে করে প্রেস করে করে আমি পাঁপড়গুলোকে বেলবো। কিনারা দিয়ে পাঁপড়গুলোকে বেলতে হবে। এইভাবে বেলুনটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু পাঁপড়টাকে আমি পাতলা করে নেব। শেপটা নিয়ে আমাদের চিন্তা করার দরকার নেই, কারণ প্রথমে আমরা পাতলা করে বেলে নিয়ে তার ওপর থেকে একটা বাটি বসিয়ে আমরা কেটে নেব। তাহলে আমাদের কি হবে, পাঁপড়গুলো কিন্তু সবকটা সমান মাপের হবে। এরকম করার পর একটা স্টিলের বাটি নিয়েছি, স্টিলের বাটিটার মুখটা বড় দিয়ে এরকম ভাবে বসিয়ে আমরা পাঁপড়টাকে কেটে নিচ্ছি। বাটিটাকে আস্তে করে আমরা তুলে দেব, তাহলে কিন্তু আমাদের দেখুন পাঁপড়টা কিন্তু তৈরি হয়ে গেছে, আর খুব পাতলা পাঁপড় হয়েছে। এবার এগুলোকে কিন্তু একটা শুকনো সুতির কাপড়ের ওপর আমি শুকাতে দেব, সেটা কিন্তু ফ্যানের নিচে, অবশ্যই ফ্যানের নিচে। প্রথমে কিন্তু রোদ্রে দেওয়া যাবে না, ফ্যানের নিচে আমাদের কম করে 6-7 ঘন্টা শুকাতে হবে। আমি প্রথমে কতগুলো পাঁপড় বেলে নিচ্ছি, তারপর ফ্যানের নিচে শুকাতে দেওয়া অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে প্রথমে বড় করে বেলে তারপর বাটি দিয়ে কিন্তু গোল গোল করে আমরা সমান মাপের পাঁপড় তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পাঁপড়গুলোকে শুকনো কাপড়ের ওপর শুকাতে দিয়েছি ফ্যানের তলায়। এই পাঁপড়গুলো 1 ঘন্টা অন্তর অন্তর আমি উল্টে উল্টে দেব, অর্থাৎ 1 ঘন্টা পর উল্টে দিয়ে আবার 1 ঘন্টা পর উল্টে দেব। এরকম করে মোটামুটি 6-7 ঘন্টা আমাকে শুকাতে হবে। তারপর আমরা নেক্সট স্টেপের দিকে এগোবো। 6-7 ঘন্টা পাঁপড়গুলোকে আমি হাওয়ায় শুকিয়ে নিয়েছি। এবারে এগুলোকে রোদে দেওয়ার পালা, তবে বেশিক্ষণের জন্য কিন্তু দেব না। এবারে চলে এসেছি আমরা ফাইনাল স্টেপে। আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি পাঁপড় ভাজার জন্য। আমরা বিভিন্ন অনুষ্ঠানে সেলিব্রেশনের জন্য কিন্তু আমাদের বন্ধুদের পরিচিতদের টেক্সট করে অথবা ছবি শেয়ার করে তাদেরকে উইশ করি। তাই আজকের এই রথযাত্রা স্পেশাল রেসিপিটা, মশলা পাঁপড়ের রেসিপিটা কিন্তু আপনারা শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে রথযাত্রার উইশ করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পাঁপড়টা তেলের উপর ছেড়ে দিলাম। গরম গরম পাঁপড় ভাজাই কিন্তু আমাদের বাঙালিদের রথযাত্রার একটা ঐতিহ্য। রথে আমরা পাঁপড় ভাজা খাই সবাই, রথের মেলাতেও পাঁপড় ভাজা বিক্রি হয়। পাঁপড়টাকে ফ্রাই করে নিয়ে আমি তুলে নিলাম। তৈরি হয়ে গেছে আমাদের আজকে রথযাত্রা স্পেশাল রেসিপি পাঁপড় ভাজা। আপনারা দেখলেন আমি কি করে মশলা পাঁপড় তৈরি করে সুন্দর করে ফ্রাই করলাম। এবার এটাকে কিন্তু গরম গরম সার্ভ করব। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করুন, শেয়ার করুন, আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।